আজকে আমরা আলোচনা করব হারিয়ে যাওয়া কালি-কলম প্রবন্ধের কিছু এমসিকিউ নিয়ে। আশা করি যে এমসিকিউগুলো এখানে আলোচনা করব সমস্ত এমসিকিউগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তোমরা দেখে এক এক করে দেখবে, তবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটু বলে যাব, তোমরা একটু পজ করে করে বা থামিয়ে থামিয়ে কিন্তু দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়া কালি-কলম প্রবন্ধটি শ্রীপান্থের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে দেখো কালি-কলম মন। নেক্সট, শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন। উত্তর হচ্ছে গিয়ে সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল। উত্তর হবে রিজার্ভার পেন। নেক্সট প্রশ্ন, খাগের কলম দেখা যায় শুধুমাত্র সরস্বতী পুজোয়। নেক্সট প্রশ্ন, শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো। উত্তর হবে পায়ের মোজায় গোজা, মানে পায়ের মোজার মধ্যে গোজা থাকতো কলম। নেক্সট, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত, মানে 32,000 অক্ষর লিখতে গেলে কত টাকা খরচ পড়তো? এখানে উত্তর বলছে 12 আনা। 12 আনা দিলে অন্য কেউ বা যে লেখক আছে ও কিন্তু 32,000 অক্ষর লিখে দিতেন। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে 7 নম্বর, কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম হলো। উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। নেক্সট, কানে কলম গুজে দুনিয়া খুঁজেন, এরা হবে দার্শনিকরা, মানে দার্শনিক কানে কলম গুজে দেয় আর চারদিকে খালি খুঁজছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে চীনারা চিরকালই লেখকের জন্য ব্যবহার করে আসছেন। চীনারা মানে হচ্ছে চীন দেশের লোকেরা। উত্তর হবে তুলি। লেখার জন্য ব্যবহার করে আসছেন, উত্তর হবে তুলি। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? উত্তর হচ্ছে গিয়ে 60 টাকা। মানে রামায়ণ 4 খণ্ড রামায়ণ কপি লিখে একজন লেখক পেয়েছিল মোট 60 টাকা। নেক্সট হচ্ছে গিয়ে শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, মানে শ্রীপান্থ যখন লিখতেন তখন তার ছদ্মনাম ব্যবহার করতেন অনেক সময়, সেটা হচ্ছে নিখিল সরকার, মানে নিখিল সরকার ছদ্মনামে কিন্তু লিখেছেন। নেক্সট হচ্ছে গিয়ে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম হলো স্টাইলাস। নেক্সট প্রশ্ন, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম হলো, নিজের হাতের কলম দিয়ে কিন্তু নিজেকে আঘাত করে মেরেছিলেন, এটা হচ্ছে গিয়ে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে ব্রোঞ্চের শলাকার পোশাকি নাম হলো। উত্তর হচ্ছে গিয়ে স্টাইলাস। নেক্সট প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যু হয়েছিল? ওই যে একটু আগেই বললাম, শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে অনেক ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। নেক্সট, ফাউন্টেন পেনের জন্মদাতা হলেন। উত্তর হচ্ছে গিয়ে ওয়াটারম্যানস। এই এই ফাউন্টেন পেনের জন্মদাতা যে ছিলেন ওয়াটারম্যান, ইনার পিছনে একটা কারণ আছে, যেটা তোমরা ওই টেক্সট পড়লে কিন্তু ভালো করে বোঝা যাবে। তিনি ওই একটা কি বলে যে লিখিত লিখছিলেন, তারপরে কালির দোয়াত উল্টে গেছিলো, তারপরে সে কিন্তু ফাউন্টেন পেন কলমের একটা প্রতিশ্রুতি নিয়েছিল বা মানে নিজে কল্পনা করেছিল আমি তৈরি করবো, এমন কিছু তৈরি করবো যেন আমাদের এই বিপদ না হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে পকেটমারদের কাছে কলম অস্পর্শ কেন? উত্তর হচ্ছে গিয়ে কলম সস্তা ও সর্বভোগ্য। নেক্সট প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক জেনেছিলেন যার কাছ থেকে, তিনি হলেন শুভ ঠাকুর। নেক্সট প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন, এটা অবশ্যই ইংরেজরা বলতেন। ইংরেজদের মধ্যে একজন ছিলেন যিনি হচ্ছে লর্ড কার্জন, এই লর্ড কার্জন বলেছিলেন বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স। নেক্সট প্রশ্ন, সরস্বতী পুজোর সময় খাগের কলমের দোয়াতে কালির পরিবর্তে থাকতো, সেটা হচ্ছে কি দুধ। নেক্সট প্রশ্ন, ঝর্ণা কলম নামটা কার দেওয়া হতে পারে বলে প্রাবন্ধিকের মনে হয়েছিল? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট প্রশ্ন, ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাই পাকা? এখানে উত্তর হচ্ছে গিয়ে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কৌশলীদের ঠাই পাকা। নেক্সট, লেখার পাত বলতে শৈশবে ছিল, মানে লেখক শৈশবে যেটাতে লিখতেন এটা হচ্ছে কলা পাতা। নেক্সট প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পর্শ কাদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে গিয়ে পকেটমারদের বা পকেটমার। আচ্ছা, কলমের দুনিয়ায়
যা সত্যিকারের বিপ্লব ঘটায়? উত্তর হবে ফাউন্টেন পেন। নেক্সট প্রশ্ন, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল? উত্তর হচ্ছে কানে গুজে রাখার জন্য। এই লেখক প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান হলে কলম তৈরির জন্য নীল নদের তীর থেকে সংগ্রহ করতেন? উত্তর হচ্ছে গিয়ে নলখাগড়া। নেক্সট প্রশ্ন, সত্যজিৎ রায়ের একটি সুস্থ সুন্দর নেশা হলো? উত্তর হচ্ছে গিয়ে লিপি শিল্প। নেক্সট প্রশ্ন, দোকানদার ধা করে কলমটা ছুঁড়ে দিলেন? এখানে অবশ্যই উত্তর হবে কার্ডবোর্ডের উপরে কলমটাকে ছুঁড়ে দিলেন, আর চাকুর মতো ওই কার্ডবোর্ডে কিন্তু লেগে গিয়েছিল নিবটা। তা থেকে বোঝা যাচ্ছে যে চাকুর মতো কিন্তু শক্ত নিবটা ভাঙবে না, এইটা কিন্তু প্রমাণ করতে চাইছিলেন দোকানদার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ছেলেবেলায় লেখকের কলম তৈরি ছেলেবেলায় লেখক কলম তৈরি করতেন? উত্তর হচ্ছে গিয়ে রোগাবাসের কঞ্চি কেটে। নেক্সট প্রশ্ন, কালি তৈরিতে যারা ওস্তাদ তারা কালো জলে ঘষে দিত? কি ঘষে দিত? হরিতকি। নেক্সট প্রশ্ন, কালি প্রস্তুত করার পর লেখক সেই কালিকে কোন দোয়াতে ঢালতেন? উত্তর হচ্ছে গিয়ে মাটির দোয়াতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন, কোন দিকে তাকাচ্ছেন? এই যে পর্দার দিকে বা স্ক্রিনের দিকে। ওই যে লেখক অফিসে গিয়ে বলতেন যে আমি এখনও কলম ব্যবহার করি, আর ওই একটা স্ক্রিন পর্দা থাকতো, সেই পর্দা অর্থাৎ কম্পিউটারের দিকে তাকাতেন। নেক্সট প্রশ্ন, যদি দেখি লেখক ফিনিশিও হলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিয়ে আসতেন বা কুড়িয়ে নিতেন? উত্তর হচ্ছে গিয়ে নলখাগড়া। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়? এই যে একটু আগেই বললাম ফাউন্টেন পেন। নেক্সট প্রশ্ন, বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে কত রকমের নিবের কথা বলা হয়েছে? উত্তর হবে 700 রকম। নেক্সট প্রশ্ন, লাঠি তোর দিন ফুরাইয়াছে কথাটি লিখেছিলেন? উত্তর হচ্ছে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কালির লেখা কি দিয়ে শুকানো হতো? উত্তর হবে বালি ও ব্লটিং পেপার। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, লেখক কলেজ স্ট্রিট থেকে প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন সেটি হলো? উত্তর হচ্ছে পাইলট। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, ত্রিফলা কী? মানে ত্রিফলা হলো আমলকি, হরিতকি আর বয়রা। এই তিনটাকে মিলিয়ে আমরা কিন্তু ত্রিফলা বলবো। ওকে। নেক্সট প্রশ্ন, মোগল দরবারে একদিন তাদের কত না খাতির? কাদের খাতিরের কথা বলা হয়েছে এখানে? উত্তর হবে ক্যালিগ্রাফিস্টদের। ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা, এসব বলতে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে গিয়ে প্লাটিনাম ও সোনা। নেক্সট প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হতো ক্যালিগ্রাফিস্ট। নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত ছদ্মনামে লিখতেন? উত্তর হচ্ছে নিখিল সরকার। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, বাংলায় চালু প্রবাদটি হলো কালি নেই কলম নেই বলে আমি? উত্তর হবে মুন্সি। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, সিজার স্টাইলাস দিয়ে যাকে আঘাত করেছিলেন? উত্তর হবে কাসকাকে আঘাত করেছিলেন। কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে? উত্তর হবে কম্পিউটার। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের? নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, ফাউন্টেন পেনের নেশা শৈলজানন্দ যার কাছ থেকে পেয়েছিলেন? উত্তর হচ্ছে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, ছিঁড়ে পত্র না ছিঁড়ে মসি? এখানে মসি শব্দের অর্থ হচ্ছে গিয়ে কালি। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, তা লেখককে নেশাগ্রস্ত করে, তা বলতে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে গিয়ে ফাউন্টেন পেন। নেক্সট প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির নাম হলো? উত্তর হচ্ছে গিয়ে হ্যাঁ, দামি কলমটি হলো, মানে কলমটির দাম হলো এখানে হচ্ছে গিয়ে 2500 পাউন্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, চিরকাল তুলিতে লিখে আসছে? উত্তর হচ্ছে চীন দেশের লোকেরা। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, বুড়ো বুড়ি আশীর্বাদ করতেন? বুড়ো বুড়ি কী বলে আশীর্বাদ করতেন? উত্তর হচ্ছে গিয়ে, গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলেই বুড়ো বুড়িরা আশীর্বাদ করে বলতেন, বেঁচে থাকো বাছা, তোমার তোমার সোনার দোয়াত কলম হোক, এই বলে আশীর্বাদ করতেন। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, অক্ষর জ্ঞানহীনকে লোকে কি বলে? উত্তর হচ্ছে ক অক্ষর গোমাংস। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম? বক্তা কোন জিনিস পুকুরে ফেলে দিতেন? বক্তা বলতে এখানে লেখক।
প্রাবন্ধিক এই ফেলে দিয়ে আসতেন হোম টাস্কের খাতা অর্থাৎ কলাপাতা। লেখকরা কলাপাতায় হোম টাস্ক করতেন আর স্কুল থেকে আসার পথে পুকুরে ছুঁড়ে ফেলতেন। কলমকে কিসের চেয়েও শক্তিধর বলা হয়েছে? উত্তর হচ্ছে গিয়ে তলোয়ারের চেয়েও। নেক্সট প্রশ্ন, কলমের সোনারঙ্গ হীরের হৃদয় কলমটির দাম কত? এটা হচ্ছে গিয়ে 2500 পাউন্ড, একটু আগে যেটা দেখলাম। জনপ্রিয় বিভিন্ন দোয়াত কালির নামগুলি হলো, উত্তর হচ্ছে গিয়ে কাজল কালি, সুলেখা ইত্যাদি। একসময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে? উত্তর হচ্ছে গিয়ে বিদেশে গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে কলকাতা কলেজ স্ট্রিট এর দোকানে পাওয়া কয়েকটা কলেজের নাম হলো। নেক্সট হচ্ছে গিয়ে এই কলেজের নাম তো না, শুরু কলমের নাম হলো পার্কার, সেফার্ড, ওয়াটারম্যানস, সোয়ান প্রভৃতি। এই সমস্তগুলো কিন্তু কলমের নাম। এখানে কিন্তু এটা ভুল আছে, এটা কলমের নাম হবে, এখানে কলেজের নাম হয়ে গেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখবে, এখন পালকের কলম কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে গিয়ে পুরনো দিনের তৈলচিত্রে কিংবা ফটোগ্রাফিতে। আজকের আলোচনা এখান থেকেই।